হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ডিসকাস করবো এরিথমেটিক প্রোগ্রেশন বা এপি নিয়ে। যতটুকু ফিজিক্সে লাগে ততটুকু নিয়ে আজকে ডিসকাশনটা করব। তাহলে এরিথমেটিক প্রোগ্রেশন আমার ফার্স্ট ব্যাপারটা কি না, এরকম আমার হচ্ছে ধর একটা টার্ম দেওয়া আছে এ, এর সঙ্গে আমি কিছু অ্যাড করেছি, কিছু অ্যাড করে আমি পেয়েছি এ প্লাস ডি। তারপর আবার সেই জিনিসটা ডি আবার অ্যাড করে দিয়েছি, তাহলে পাবো হচ্ছে এ প্লাস টু ডি। তারপর এরকমভাবে অ্যাড করতে 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 আমরা যাচ্ছি। ঠিক আছে, এই যে প্রোগ্রেশনটা, এই যে আমাদের এরকমভাবে পাচ্ছি, ধর আমি বললাম আমার হচ্ছে টু, টু এর সঙ্গে আমি ওয়ান অ্যাড করবো, তাহলে টু প্লাস ওয়ান থ্রি, তারপর আবার ওয়ান অ্যাড করবো তাহলে ফোর, তারপর ওয়ান অ্যাড করবো তাহলে ফাইভ। এই যে ব্যাপারটা পাচ্ছি এটাকেই বলছি আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা এপি। ব্যাপারটা ক্লিয়ার? বা এটাকে বাংলায় বলে সমান্তর প্রগতি। এবার এরকমভাবে দেখ একটা জিনিস, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে, ফার্স্ট টার্ম। আচ্ছা, এইটা কত? এটা এন এ প্লাস ডি, ডি এর আগে ওয়ান আছে, কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড টার্ম, তাহলে সেকেন্ড লিখছি কিন্তু ডি এর আগে ওয়ান লিখছি। এটা আমার থার্ড টার্ম, কিন্তু ডি এর আগে আমি কত লিখছি? টু লিখছি। এরকমভাবে আমার এনএথ টার্ম, তাহলে এনএথ টার্মের আগে ডি এর আগে কত লিখবো? এন মাইনাস ওয়ান, কারণ থার্ড টার্মের আগে টু লিখছি মানে থ্রি মাইনাস ওয়ান। তাহলে এন এর টার্মের আগে কত লিখবো? ডি এর আগে না এন মাইনাস ওয়ান। গল্পটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, এনএথ টার্ম কত? এনএথ টার্ম কত না, ফার্স্ট টার্ম প্লাস এই যে এন মাইনাস ওয়ান প্লাস যেটা অ্যাড করতে করতে যাচ্ছি, যেটা অ্যাড করতে করতে যাচ্ছি সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে কমন ডিফারেন্স, সেটাকে বলে কমন ডিফারেন্স। আর যেটা আমার হচ্ছে প্রথম যে টার্মটার সঙ্গে অ্যাড করেছিলাম, ধরো এটাকে বলছি ফার্স্ট টার্ম। গল্প ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে আমি কি বলতে পারি? এখানে হচ্ছে এস এন, টোটাল যে টার্মটার অ্যাডিশন, এই যে এন নাম্বার অফ টার্ম যদি অ্যাড করি, তার ফর্মুলা কি? এন বাই টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস এইটা, এখানে এ কি বলতে? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম। আর এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কি? এটা হচ্ছে লাস্ট টার্ম বা এনের টার্ম, লাস্ট টার্ম। অর আমি বলতে পারি এটাকে এনের টার্ম। এবার এইখানে এ আর এ অ্যাড হয়ে গিয়ে আলটিমেটলি এটা ফর্মুলা পেয়েছে, কিন্তু আমাদের এইটাই বেশি কাজের কি না। আর এখানে এনটা কি বলতে? এনটা হচ্ছে যতগুলো নাম্বার অফ টার্ম আছে, নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস। কারণ আমি এখানে এন নাম্বার অফ টার্মস নিয়ে খেলা করছি, তাহলে এন নাম্বার অফ টার্মস। ধর আমি বললাম যে আমি টু প্লাস থ্রি অ্যাড করতে করতে যাবো, তাহলে টু প্লাস থ্রি, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? ফাইভ। তাহলে এখানে এবার করছি ফাইভ প্লাস থ্রি, তাহলে কত হয়ে গেল? এইট। তারপর করছি এইট প্লাস থ্রি, এরকমভাবে অ্যাড করতে করতে যাচ্ছি। এবার তাহলে আমি কটা টার্ম নিয়েছি? একটা, দুটো, তিনটে, চারটে। এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে চার। এখানে ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম হচ্ছে দুই। আর এখানে কমন ডিফারেন্সটা কত? কমন ডিফারেন্স থ্রি অ্যাড করতে করতে যাচ্ছিলাম, তাহলে থ্রি। গল্পটা আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট কয়েকটা প্রবলেম করে ফেলি। কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ এন ন্যাচারাল নাম্বার, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি কি হয়? ওয়ান, টু, এগুলোর অ্যাড করতে বলেছে, তাই জন্য আমি মাঝখানে অ্যাডিশন দিয়ে দিয়ে লিখছি। তারপর ফোর, এরকম করতে 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 আমরা কত দূর আসবো না, এন অব্দি অ্যাড করবো। ফার্স্ট এন নাম্বার অফ টার্ম, তাহলে এন অব্দি অ্যাড করবো। গল্প ক্লিয়ার? তাহলে আমাদের ফর্মুলা কি? কতগুলো টার্ম আছে এখানে? টোটাল নাম্বার অফ টার্ম কটা আছে? এনটাই নাম্বার অফ টার্ম আছে। এটা ডিভাইডেড বাই কত করতে হবে? টু করতে হবে। তার সঙ্গে ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা ওয়ান, লাস্ট টার্মটা কত? এন। তাহলে আমাদের আলটিমেটলি ফর্মুলাটা কি আসছে? এন বাই টু এন প্লাস ওয়ান। এই হচ্ছে আমার ফর্মুলা। ফার্স্ট এন নাম্বার অফ ন্যাচারাল নাম্বার অ্যাড করলে আমার এই ফর্মুলাটা, এটা একটু মনে রাখার চেষ্টা করবি। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলে আয়, এখানে বলছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস এরকম করতে করতে 51 অব্দি গেছে, ঠিক? আচ্ছা, তাহলে এখানে এই 51টা হচ্ছে আমার এনএথ টার্ম, এনএথ টার্ম। তাহলে আমার এনএথ টার্মের ফর্মুলা কি জানি? এনএথ টার্মের ফর্মুলা জানি ফার্স্ট টার্ম প্লাস যতগুলো টার্ম আছে, এনটা টার্ম আছে, তাই এন মাইনাস ওয়ান ইন্টু কমন ডিফারেন্স ইকুয়ালস টু আমার এনএথ টার্ম, এনএথ টার্ম। আচ্ছা, এবার বলতো আমাকে ফার্স্ট টার্মটা কত? ফার্স্ট টার্মটা হচ্ছে ওয়ান প্লাস এনটাই বার করতে দিয়েছে, তাহলে এন মাইনাস ওয়ান। এবার কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স এই থ্রি আর টু এর মধ্যে ডিফারেন্স কত? থ্রি মাইনাস ওয়ান করে টু পাবো। ফাইভ আর এর মধ্যে ডিফারেন্স যদিও করে দেখার দরকার নেই, টু পেয়ে গেছি, তবুও থ্রি হচ্ছে টু পাবো। ফাইভ আর সেভেনের মধ্যে ডিফারেন্স টু, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে আমার টু। আর এনের টার্মটা কত রে? এনের টার্মটা হচ্ছে 51। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এই যে এই ওয়ান আর 51 মাইনাস করলে মানে আমি আলটিমেটলি পাচ্ছি এন মাইনাস ওয়ান ইন্টু টু ইকুয়ালস টু আমি পাচ্ছি 51 মাইনাস ওয়ান মানে হচ্ছে 50, ঠিক? এখানে এই টু আর এই 50 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 25 পাচ্ছি। তাহলে এখানে এন ইকুয়ালস টু আমার পাচ্ছি 25 প্লাস ওয়ান মানে 26। এন এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে কতগুলো টার্ম আছে? এন নাম্বার অফ টার্ম আছে, মানে আমাদের এস এন এটা অ্যাড করতে হবে না,
আমার এসএন এর ফর্মুলা কি? এসএন এর ফর্মুলা আছে যতগুলো নাম্বার অফ টার্ম আছে ইন্টু 2, এটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, লাস্টে যে টার্মটা আছে বা এন এর নাম্বার অফ টার্ম। এবার এনটা কত বেরিয়েছে? এনটা বেরিয়েছে 26 ডিভাইডেড বাই 2। ফার্স্ট টার্ম কত রে? ফার্স্ট টার্ম এই যে 1, লাস্ট টার্ম কত রে? 51, তাহলে 1 প্লাস 51 মানে 52, তাহলে 26 ডিভাইডেড বাই 2 ইন্টু 52, তাহলে 52 আর 2 এর মধ্যে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 52 আর 2, তাহলে কি পড়ে থাকছে? না পড়ে থাকছে এখানে 26 পড়ে থাকছে। তাহলে 26 ইন্টু 26 মানে হচ্ছে 676, 26 স্কোয়ার করলে কি পাওয়া যাবে? 676। এটা হচ্ছে আমার এপির। এরকম ধরনের প্রবলেম বিভিন্ন ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগবে। ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটার ক্ষেত্রে কিছু প্রবলেমে এই এপির কনসেপ্ট কাজে লাগে বলে আমি করিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে। আজকের মতো টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।